সেই তো কাকা, এটাই আমাদের খুব দুশ্চিন্তার বিষয়। এখন চারিদিকে যারা কীর্তন গাইছেন, আমি কোনো ব্যক্তির নাম ধরে সমালোচনা করতে চাই না, কিন্তু আমার খুব দুঃখ লাগে মাঝে মাঝে যে যারা কীর্তন গাইছেন চারিদিকে 50%-এর বেশি কীর্তনিয়া গান না জেনে গান করছেন। এটা যদি আমি বলি, আশা করি এই কথাটা ভুল নয়। 50%-এর বেশি কীর্তন গায়ক যারা গান না জেনে গান গাইছেন। আর কিছু বেশ কীর্তন গায়ক আছেন যারা নামেই কীর্তন গাইছেন, আলফাল কথা, উল্টো পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে দিয়ে, মানুষের ভক্তি নষ্ট করে দিয়ে কীর্তনের নামে তারা অর্থ উপার্জন করছেন। এটা বড় দুঃখজনক ব্যাপার। এই যে কাকাবাবু নিজে কীর্তন গান করেন, খুব বড় গায়ক পঞ্চানন দাস মহাশয়ের কাছে শিখেছেন বলে আজকে উনি উপলব্ধি করছেন যে তালগুলো গাওয়া হলো। এই যে মধ্যম দশকুশি ছিছি কানাই ছুঁয়ো না 5 বার কাটান আছে, আমি তো আপনাদের 2টো শুনিয়েছি, আপনাদের শোনালাম আমি 2টো, আরও 3টে কাটান এই গানের বাকি আছে, আমি গাইনি। 5টা কাটান দ্বিজেন বাবা আমায় শিখিয়েছেন। কাজে এই সব গান আমাদের সম্পদ, এগুলো রত্ন, এগুলো ছেলে খেলার জিনিস নয়। মান অভিমান অহংকার ত্যাগ করে গুরুর চরণ প্রান্তে শরণাপন্ন হয়ে এইসব গান শিখতে হয়, খুব কষ্ট। কাজে যারাই গান করছেন, তাদের ছোট হোক বড় হোক, আমার সমবয়সী হোক, সকলকে আমি অনুরোধ করব যে আপনারা কীর্তনই করছেন যখন, একটু দয়া করে কারোর আনুগত্যে শিক্ষা লাভ করে কীর্তন করুন। অন্যের ভালো না লাগুক, আপনার নিজের ভালো লাগবে যে আমি যে কাজটার জন্য পয়সা নিচ্ছি অন্তত সেই কাজটা শিখেছি। কেউ ডাক্তারি না শিখে যদি ডাক্তারি করে, সে সারা জীবন লোক ঠকায়, সে নিজের কাছে কিন্তু নিজে পরিষ্কার নয়। বলুন, যে ডাক্তারি ভালো জানে না অথচ অপারেশন করে দিল, রুগী মারা গেল, তার ব্যাংক ব্যালেন্স বাড়লো, কিন্তু ডাক্তার নিজের মনের কাছে পরিষ্কার হতে পারলো কি? একদিন নিজে সে কষ্ট পাবে, আমি ভুল ডাক্তারি করে কত লোকের প্রাণ নাশ করেছি, আমার ফাঁসি হোক। সে মুখে না বললেও মনে অন্তত সারা জীবন ভাববে। তেমনি কীর্তনই যারা গাইছেন, তারা দয়া করে কীর্তন শিক্ষা গ্রহণ করে কীর্তন গান করুন। আপনার নিজের জীবনটা আনন্দে কাটবে, আপনি নিজে অন্তত তৃপ্তি পাবেন যে কীর্তনের রসে আমার জীবনটা পরিপ্লুত হয়েছে। ভালোবাসা মুখের কথা নয়। কেউ কাউকে ভালোবাসলে তার ভিতরে 8টা লক্ষণ প্রকাশ পায়, তাকে বলে অষ্টসাত্ত্বিক ভাব। প্রথমে হচ্ছে স্তম্ভ, মানে নড়াচড়া করার ক্ষমতা কমে যায়। ধীর স্থির হয়ে যায়। স্বেদ, গা থেকে ঘাম ঝরে। স্বেদ মানে ঘাম, কিন্তু এ ঘাম আবার নোনতা ঘাম নয়। ভালোবাসা থেকে যে ঘাম আসে সে ঘামটা আবার নোনতা ঘাম নয়, ডাবের জলের মতন সুস্বাদু ঘাম। রোমাঞ্চ, সর্বঙ্গ পুলকিত হয়ে যায়। স্বরভঙ্গ, কথা বলতে গিয়ে গলায় আটকে যায় কথা। বেপথু, বেপথু মানে কম্পন, গা কাঁপতে থাকে। বৈবর্ণম, গায়ের রং পাল্টে যায়। যদি ফর্সা হয় দেখবেন গালটা লাল হয়ে গেল। যদি ভালোবাসে তাকে দেখলে, যদি সে ফর্সা হয় দেখবেন গালটা তার লাল হয়ে গেল, গায়ের রং পাল্টে যায়। অশ্রু, আপনা আপনি তার চোখে জল চলে আসে। কেন যে কাঁদছে বুঝতে পারে না, কিন্তু চোখে জল চলে আসে ভালোবাসার মানুষকে দেখলে। তারপর প্রলয়, প্রলয় মানে কখনো এমনও পরিস্থিতি হতে পারে যে গায়ে চিমটি দিলেও বুঝতে পারছে না, অথচ বেঁচে আছে, মরে যায়নি, অজ্ঞান হয়ে যায়নি, অথচ চিমটি দিলেও বুঝতে পারছে না, এমন পরিস্থিতি তার। এই 8টি সাত্ত্বিক ভাব উদয় হয় ভালোবাসায়। সেই পরিস্থিতি আজকে রাধারানীর সর্বাঙ্গে দেখা দিয়েছে, সুউন্নত অষ্টসাত্ত্বিক ভাব। এবার রাধারানী যখন যাচ্ছেন কৃষ্ণ দর্শনে, গা থেকে ওড়নাটা খুলে পড়ছে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ গান আছে, তাই কাকা মহাশয় আমার আনন্দ পাচ্ছেন সেই জন্য। ওগো তোরা দেখ না রাধা, কথাটা হচ্ছে রাধার উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে। মানে ওড়নাটা খুলে গিয়ে গা থেকে মাটিতে লুটাচ্ছে। যারা লজ্জাশীলা ভদ্র রমণী হন, তাদের গা থেকে কখনো ওড়না সরে যায় না, কিন্তু কৃষ্ণ অনুরাগে আজ রাধারানীর গা থেকে ওড়নাটা, হ্যাঁ হবে হবে।
তিয়ট গান হবে। ওড়নাটা খুলে পড়েছে, এতখানি রাধারানী বিভোর কৃষ্ণ প্রেম রসে। ওগো তোরা দেখ না রাধা রাধার উড়নি, হে মা উড়নি পড়ে ছে পড়েছে ভুয়ে ও মাঘা হেমা হেমা ঘাম ছোয়া ছে মো ও ও রাধা ধীরে ধীরে খেটে তাকে ধা ধীরে ধীরে পড়েছে কি অনুরাগ রে এমনই অনুরাগ নইলে আমার গোবিন্দ ধন মিলবে কেন? অনুরাগের বালাই যায়, অনুরাগের বলি হারে যায় আমাদের রাধা রাগ রে অনুরাগে উড়নি ধুলায় লুটায়, উড়নি ধুলায় লুটা দেখ দেখ রাধার মন নাই, রাধার বাহ্য স্মৃতি নাই, রাধার বাহ্য স্মৃতি থাকবে কেমন করে? রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সর ও সরোবরে ও আমাদের রাধা উড়নি পড়েছে অনুরাগ রে আমাদের রাধার জল অনল জ্ঞান নাই, অনল জ্ঞান না আমাদের রাধার পথ বিপথ জ্ঞান নাই, আমাদের রাধার বাহ্য স্মৃতি নাই। এমনই অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না, না না এমনই অনুরাগ যার তার ভাগ্যে হয় না, কিন্তু যার হয় তার যেন এমনি যার তার ভাগ্যে হয় না বটে, কিন্তু যার হয় তার এমনি যার তার ভাগ্যে হয় না বটে, যার হয় তার এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি হয়। সব হারানো অনুরাগ যার হয় তার
এমনি হয় এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি এমন কৃষ্ণ এমন কৃষ্ণ যার হয় তার এমনি এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি এমন কৃষ্ণ অনুরাগ হয় তার এমনি এমন কৃষ্ণ অনুরাগ হয় তার এমনি এমন কৃষ্ণ অনুরাগ হয় তার এমনি যার তার ভাগ্যে হয় না বটে যার হয় তার এমনি যার তার ভাগ্যে হয় না বটে যার হয় তার এমনি যার তার ভাগ্যে হয় না বটে যার হয় তার এমনি এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি হয় বটে যার হয় তার এমনি এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি হয় 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 কৃষ্ণ অনুরাগ হয় তার এমনি হয় কৃষ্ণ অনুরাগ যার 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 হয় তার এমনি হয় কৃষ্ণ কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি হয় কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি হয় কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি হয় রাধার উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে রাধার উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে উড়নি পড়েছে ভুঁয়ে উড়নি পড়েছে ভুঁয়ে উড়নি পড়েছে ভুঁয়ে উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে রাধার উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে চাঁদ মুখ করে ঝলমল রে চাঁদ মুখ করে ঝলমল রে আরে হিয়ায় প্রবাল মাল হেম কাটি শোভে ভালো হিয়ায় প্রবাল মাল হেম কোটি শোভে ভালো দুটি আঁখি করে ছল ছল রে দুটি আঁখি করে ছল ছল রে পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ মায়েরা একটা জিনিস জানবেন, যে যে বিষয়টা ভালোবাসে সেই উদ্দেশ্যে যদি পথে বেরোয় না, দেখবেন তার সম্পর্কেই কথা বলে। মনে করুন যারা সিনেমা দেখতে যায়,
একদল বেঁধে সিনেমা দেখতে যাচ্ছে, সেই সিনেমারই আলোচনা চলবে সেখানে। তেমনি একদল বেঁধে যদি কীর্তন শুনতে যায় কেউ, তারা কিন্তু কীর্তনেরই আলোচনা করতে করতে যাবে। এই জানিস তো অমুক কীর্তনিয়া এই গানটা গেয়েছিল খুব ভালো, অমুক কীর্তনিয়া যা নাচ দেখালো না, এই আলোচনাই করতে করতে যাবে। তেমনি শ্রীকৃষ্ণকে তো ভালোবাসেন রাধারানী, তাই সখীর সঙ্গে যখন যাচ্ছেন ওই কৃষ্ণ কথা ছাড়া অন্য কথাটা এই পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ, পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ, রসে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ, রসে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ। যেতে যেতে হঠাৎ রাধারানী থমকে দাঁড়ালেন। হে ললিতা, এ বিশাখা, ওই দেখ কদম গাছের তলায় এক জমাট মেঘ। আমরা তো জানি মেঘ আকাশে হয়, কিন্তু কদম গাছের নিচে মেঘ কেন? আরে হরো কি দেখি দুটুকি, আরে হরো কি দেখি, কি দেখি গো বড়াই হরো কি। প্রচলিত গান, আস্তে, এই গানটাও সব জায়গায় শোনা যাবে না, এমনি এই গানটা সাধারণ সুর হলো হরো কি দেখি গো বড়াই কদম্বের তলে তড়িত জড়িত জইছে নব জল ধরে, এইটা হয়। কিন্তু এইটা একটা অপ্রচলিত সুর, এটা শিখিয়েছিলেন দ্বিজেন বাবু। ও গো হরো কি দেখি, কি দেখি গো বড়াই, হরো কি দেখি গো বড়াই, কদম্বের তলে, কদম্বের তলে। সেকেন্ড লাইনটা কিন্তু আলাদা পদে, মানে বইতে পাবেন তড়িত জড়িত জইছে নবজল ধরে, কিন্তু উনি যেটা শিখিয়েছিলেন যে দেখি মেঘের ঘটা ভাসাইবে জলে, যে দেখি মেঘের ঘটা ভাসাইবে জলে বুড়ি মা আগো, যে দেখি মেঘেরও ঘটা ভাসাইবে জলে বুড়ি মাগো। তাহলে মেঘ আর বিদ্যুৎ, আকাশে থাকে মেঘ আর বিদ্যুৎ, কিন্তু দেখছি কদম গাছ তলায় মেঘ আর বিদ্যুৎ। মায়েরা বুঝতে পারছেন মেঘ আর বিদ্যুৎ কোনটা বলা হচ্ছে? এখানে মেঘ মানে শ্রীকৃষ্ণের গায়ের রংটা কেমন? মেঘের মতন কৃষ্ণবর্ণ, তাই শ্রীকৃষ্ণের অঙ্গবর্ণকে বলা হচ্ছে মেঘ। আর কৃষ্ণের যে ধুতি, ধুতিটা কোন রঙের? সাদা নয়, পীত বসন বনমালী, হলুদ রঙের ধুতি পরতে ভালোবাসে কৃষ্ণ। কেন না রাধারানীর গায়ের রং কেমন? ফর্সা, সোনার মতো গায়ের রং রাধারানীর, ওই জন্য সোনার মতন ধুতি পরতে ভালোবাসে কৃষ্ণ। তাই বিদ্যুতের মতন ধুতিটা ঝলমল ঝলমল করছে, আর উপরের শ্রী অঙ্গ কৃষ্ণবর্ণ, মনে হচ্ছে কালো মেঘ। মেঘ আর বিদ্যুৎ একসঙ্গে উদয় হয়েছে। যে দেখি মেঘেরও ঘটা ভাসাইবে জলে। তখন বুড়িমা বলছে, রাধে তুই যা ভেবেছিস তা ঠিক নয়, কিন্তু যা বলেছিস তা তো ঠিকই বটে। এ মেঘ তো গগনের মেঘ নয়, এ মেঘ কোন মেঘ জানিস? এ মেঘ সেই মেঘ বটে হে, সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে। সেই মেঘ বটে হে,
মেঘে ত্রিভুবন প্লাবন করে, তার লীলামৃত বরিশাল। ত্রিভুবন প্লাবন করে, লীলামৃত বরিশাল। ওই ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে। বলছে এ মেঘ সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে। ওমা, আকাশের মেঘের ক্ষমতা কত দূর! যদি পশ্চিমবঙ্গে বৃষ্টি হয় তো রাজস্থানে শুকনো মরুভূমি। আহা, আমার কাকাবাবু শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয় বলছেন যে 50 বছর আগে উনি এই গান শিখেছেন পঞ্চানন দাস মহাশয়ের কাছে। আর সেই পঞ্চানন দাস মহাশয়ের কাছে যে গান উনি শিখেছিলেন, আজকে সেই গান এখানে আবার পরিবেশিত হচ্ছে দেখে উনি খুব আনন্দিত। আর আমার পরম সৌভাগ্য, বিশ্বভারতীতে 35 বছর আগে পঞ্চানন দাস মহাশয় কীর্তন শিখাতেন। তিনি যাদেরকে কীর্তন শিখিয়েছেন তারা এখন বিশ্বভারতীর অধ্যাপক বা অন্যান্য জায়গাতেও অধ্যাপক অধ্যাপিকা হয়ে আছেন। 30টা বছর ধরে বিশ্বভারতীতে কীর্তনের কোনো শিক্ষা ছিল না, কিন্তু পঞ্চানন দাস মহাশয়ের পরে আবার আমার সৌভাগ্য হয়েছে বিশ্বভারতীতে কীর্তন শেখানোর এবং রবীন্দ্রনাথের গান শেখানোর। কাজেই কাকাবাবুর আশীর্বাদ আমি মাথায় পেতে নিলাম। এ মেঘ সেই মেঘ বটে, সেই মেঘ বটে, ত্রিভুবন প্লাবন করে। শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারত নয়, শুধু এই পৃথিবী নয়, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন প্লাবন করে। প্লাবন মানে বন্যা ঘটায়। কি দিয়ে? ওই অ্যাসিড জলের বৃষ্টি নয়। আকাশের জলে, আকাশের মেঘের যে বৃষ্টি থাকে তাতে অ্যাসিড থাকে। আর একটা গোপন তত্ত্ব বলে ফেললাম, শুনে রাখুন মায়ের, এগুলো বিজ্ঞানের কথা। আকাশের যে বৃষ্টি হয় সেই বৃষ্টির মধ্যে অ্যাসিড থাকে। ওই জন্য আকাশের বৃষ্টির জল যদি কখনো পেট ভরে খান, একদম ভকভক করে টক ঢেকুর উঠবে। বৃষ্টির জলে স্নান করা ভালো, কিন্তু খাওয়া ভালো নয়। কেন? অ্যাসিড হয়ে যাবে। গায়ের ঘামাচি অনেকের বৃষ্টির জলে মরে যায়। কেন? ওই অ্যাসিড বলে। আকাশের যে বৃষ্টির জল পড়ে সেটা অ্যাসিড জল। আর শ্রীকৃষ্ণ যদি মেঘ হয়, সেখান থেকে কোন বৃষ্টি হয়? আখরে বলছে ত্রিভুবন প্লাবন করে, তার লীলামৃত বরিশনে। ত্রিভুবন প্লাবন করে, লীলামৃত বরিশনে। ওই ত্রিভুবন প্লাবন করে, লীলামৃত বরিশনে। ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে। তাহলে আমাদের ভয় নেই বলছো? ওই দানি দেখে আর তা না, দানি দেখি কাঁপিছে কাঁপিছে শরীর গো, ও গো ওই ওই দানি, ওই দানি দেখি আমি কেন ঘরের বাহির হলাম গো, কাঁপেছে শরীর গো, ও গো বড়াই আমি কেন ওই গো বুড়ি মা গো
আমি কেন ও গো বড়ি মাগো কাজ তো ভালো করি নাই গো আমি ও কেন কেন ঘরে ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে কিলো মাথে ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে কিলো মাথে। ওই যে বলে না ইংরেজিতে একটা কথা আছে বাবা, বলে মর্নিং শোজ দ্য ডে, আছে না একটা কথা ইংরেজিতে, অনেকে জানে। মর্নিং শোজ দ্য ডে মানে সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি ঘর থেকে বেরোনোর সময় যে কাণ্ড ঘটেছে তখনই বুঝেছি রাস্তায় আমার বিপদ আছে। কি না, ঘর থেকে বাহিরাইতে ও চাল ঠেকিল মাথে, ঠকাস করে মাথায় আঘাত লাগলো। তো মনকে প্রবোধ দিলাম যে মস্তকে বাধা কার্য সিদ্ধি, মস্তকে বাধা কার্য সিদ্ধি। কিন্তু তারপর আবার কি হলো জানিস, ভাবছি আমার বিপদ হবে বিপদ হবে, সেই সময় একটা টিকটিকি বলে উঠলো, ঠিক ঠিক ঠিক। তাহলে আপনি যেটা ভাবছেন সেটা যদি টিকটিকি সঙ্গে সঙ্গে সাড়া দেয়, আমরা বলি না যে এটা তাহলে ঘটবে। আমি ভাবছি বিপদ হবে, আর ওদিকে টিকটিকি, জেঠি মানে টিকটিকি। যেই বেরোচ্ছে তখন আবার ননদিনী বড় একখানা বড় একটা হাঁচি দিয়ে বসলো। হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো, হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো। আমার অবস্থা কেমন জানিস, যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, যেমন হরিণী পালাইয়া যাইতে ঠেকিল ব্যাধের বড়ি মাগো। ও আস্তে আস্তে সুন্দরবনের বাঘ সুন্দরবনের বাঘ পড়েছে মুখের সামনে হরিণের। তাই দেখে হরিণ ঊর্ধ্বশ্বাসে ছুট দিয়েছে। হরিণের সঙ্গে কিন্তু বাঘ ছুটে পারে না, কিন্তু হরিণের শিং থাকে, গাছে জড়িয়ে যায় বলে বাঘের কাছে ধরা পড়ে হরিণ। তো হরিণ ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে বাঘের ভয়ে, আর যেখানে গিয়ে একটুখানি দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে দেখছে সেইখানে একটা ব্যাধ ধনুর্বাণ প্রস্তুত করে রয়েছে। তাহলে হরিণটা এতক্ষণ পালিয়ে এসে তার লাভ কি হলো? আমার বাড়িতে হচ্ছে রায়বাঘিনী ননদিনী, বাড়িতে বাঘিনীর ভয়ে আমি পথে এলাম, এখানে আবার দেখছি কৃষ্ণ ব্যাধ নয়ন বাণ আমার দিকে প্রস্তুত করে দাঁড়িয়ে রয়েছে। ওই হরিণী পালাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, আজ তেমনি ঠেকিয়া গেল তোদের রাধা গো, তেমনি ঠেকিয়া বড়ি মা। দাঁড়া দাঁড়া দাঁড়া, অত দুশ্চিন্তা করিস না, আমরা আছি কি করতে, আমরা তোর সঙ্গিনী, তোর সহচরী, আমরা থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। রাই, কৃষ্ণের সঙ্গে একটু কথা বলি। এদিকে কৃষ্ণ কি করেছে জানেন মায়ের রাহা,
ওই গোপিনীরা দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরা নিয়ে আসছে তো, আর কৃষ্ণ রাস্তার মাঝখানে একটা বিরাট বড় মাটির কলসি, যাকে জ্বালা বলে, জ্বালা, জল রাখার জ্বালা আছে না, সেই জ্বালা, বড় একটা মাটির জ্বালা, তার উপরে আম্র শাখা টাকা দিয়ে ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওই বিরাট বড় মাটির কলসির গায়ে লিখে রেখেছে দান ঘট, মানে ট্যাক্স দেওয়ার জায়গা। রাস্তার মাঝখানে দান ঘট লিখে রেখেছে, মানে এখানে কর আদায় করা হবে আর এই পয়সায় জ্বালার মধ্যে ভরা হবে। জ্বালাটা ভর্তি হলে কংস রাজার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কংস রাজা তো ট্যাক্স নেবেন, কংস রাজাকে পাঠানো হবে বলে একটা কলসি ভর্তি পয়সা মানুষের কাছে আদায় করা হচ্ছে, ট্যাক্স মানে কর। কৃষ্ণ একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছেন একদিকে, আর পাশে সুবল একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে, কাউকে যেতে দেওয়া হবে না, কর না দিলে কাউকে যেতে দেওয়া হবে না। তাই রাধারানী বলছেন ওই দানি দেখি কাঁপিছে শরীর, মু যদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে, তবে ঘরের না হইতাম বাহির। তখন বলছে যে ঠিক আছে, জিজ্ঞেস করা হোক কৃষ্ণকে। কৃষ্ণ বলছেন শোনো, তোমরা কে গো, এত সুন্দর সেজে গুজে পথে যাচ্ছ পশরা নিয়ে, কোথায় যাচ্ছ, কে তোমরা? বলো বলো ওই না বেশে কোথায় বা যাও, ও গোয়ালিনী হে, কোথায় তোমার ঘর হে, বলো তোমরা কোথায় বা ও যাবে হে, এমন সুন্দর বেশে দুটি বাহু দোলাইয়ে, ও সুন্দরী গরব ভরে, বলো তোমরা কোথায়, তোমরা কোথায় যাবে? একেবারে বাহু তুলিয়ে এত অহংকার করে যাচ্ছ কোথায়? সারা গায়ে এত গয়না কেন পরেছো? বলছে কে হে তুমি, তোমার কথায় কে হে যে তোমার কথা আমরা এই দানে আমাদের সব পশরা নামাবো? দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার। কে তুমি, কে তুমি, তোমার বলে উলাবো পশা, আর কে তুমি, তোমার বলে উলাবো পশা। কে তুমি, তোমার বলে, বলে মানে কথায়, কে হে তুমি, তোমার কথায় আমরা পশরা উলাবো। উলাবো মানে কি? উলাবো শব্দটার মানে কি? হ্যাঁ, একটা জিনিস জানবেন, এই বৈষ্ণব পদাবলী সাহিত্যটা বুঝতে গেলে শুধু বাংলা জানলে চলবে না। এই উলাবো পশার এটার মানে কি আমি বহু বছর ধরে জানতে পারিনি। উড়িষ্যায় যখন গেছি, একবার বাসে করে গেছিলাম, ভুবনেশ্বর থেকে বাসে করে পুরী গেছি। তখন টিকিটওয়ালা আমাকে জিজ্ঞেস করছে আপনার কোটে উলাইবে। তখন আমি বুঝলাম তাহলে উলাইবে শব্দটা উড়িষ্যা থেকে এসেছে। আপনা মানে আপনি, কোটি মানে কোথায়, উলাইবে নামবেন। তাহলে উলাইবে মানে নামবেন। উড়িয়ায় যখন বাসে শুনলাম যে উলাইব, উলাইবে, চট করে আমি তখন ধরে নিলাম এটা তো বৈষ্ণব পদাবলিতে আছে, যে কে তুমি, তোমার বলে উলাবো পশা। অনেকদিন আমি বুঝতে পারিনি উলাবো মানে এটা কি, আমি ভাবতাম উলাবো মানে উল্টানো বোধ হয়, তা পশাটা উল্টে দেবে কি কারণে? হ্যাঁ, কোথায় যাবে তাও নয়। কাজে এই শব্দগুলো আমাদের কাছে পরিষ্কার নয়। পদাবলী সাহিত্য এমন একটা ভাষা যে এইটা বাংলা, হিন্দি, উড়িয়া, মৈথিলি, সংস্কৃত এতগুলো ভাষা মিলিয়ে পদাবলী সাহিত্যের ভাষা। ওই জন্য উলাবো শব্দটা উড়িষ্যা থেকে এসেছে। উলাবো মানে নামাবো। কে তুমি, তোমার বলে উলাবো পশা, আর কে তুমি, তোমার বলে উলাবো পশা। বলো বলো তুমি কে হে, বলো বলো তুমি কে
হে? তুমি হাটে মাঠে ধেনু চড়াও, বলো বলো তুমি কে হে? তুমি হাটে মাঠে ধেনু চড়াও, বলো বলো তুমি কে হে? হাটে মাঠে ধেনু চড়াও, ওরা খালের বন্ধু তুমি। হাটে মাঠে ধেনু চড়াও, ওরা খালের বন্ধু তুমি। হাটে মাঠে ধেনু চড়াও, বলো বলো তুমি কে হে? আর কে তুমি তোমার বলে উলাবো বসা? এত বড় কথা, কে আমি? ভক্তগণ তো অবাক হয়ে যাচ্ছে, গোপীরা বলে কি, কাকে কি বলছে? স্বয়ং ব্রহ্মা যাকে করজোড়ে বলেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সেই কৃষ্ণকে গোপীরা কি বলছে, কে হে তুমি? তোমার কথায় উলাবো বসা, নামাবো বসা। তখন কৃষ্ণ বলছে, আমাকে চেনো না, আমি এককালে রাখালগিরি করেছি, কিন্তু এখন আমি চাকরি করছি। এই যে শোনো, সরকারি চাকরি সবাই পায়, সরকারি চাকরি পেতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। যদি কোনো কলেজের, পশ্চিমবঙ্গের কোনো কলেজের যদি আপনি শিক্ষক হতে চান, তাহলে আপনাকে সিএসসি পাস করতে হবে, মানে সেট পরীক্ষা দিতে হবে, স্টেট এলিজিবিলিটি টেস্ট, হ্যাঁ দিতে হবে। তারপর ইন্টারভিউতে বসতে হবে। অনেকে ফাঁকি দিয়ে পরীক্ষা দিয়ে দেয়, ইন্টারভিউতে ফেল করে। আপনি যদি কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চান, তাহলে আপনাকে নেট পরীক্ষা দিতে হবে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। আমার পরম সৌভাগ্য, আমি একই বছরে সেট আর নেট দুটোই পাশ করেছিলাম। এটা আমার বন্ধুর জন্য হয়েছে। আমার বন্ধু লক্ষণ ঘোষ সবসময় আমাকে শুধু উৎসাহিত করে যে পড়াশোনা তুমি ভালোবাসো, ডিগ্রিগুলোও সঙ্গে করে রাখো। আমি ডিগ্রি নিয়ে কি হবে, পড়াশোনা করাটাই মেন। বলে না, ডিগ্রিও সঙ্গে চাই, করে রাখো। এই তার উৎসাহে রবীন্দ্রসঙ্গীতে যখন এমএ করেছিলাম, সেই একই বছরে সেট আর নেট আমাকে বারবার বসতে হয়নি, এক বছরে পাশ করে গেছে। কাজে ন্যাশনাল টেস্ট যেটা আইএএস পরীক্ষার সমান নেট পরীক্ষা। আইএএস পরীক্ষা যেমন কঠিন হয়, নেট পরীক্ষা ওই রকম কঠিন হয়। কাজে তোমাকে সরকারি চাকরি পেতে গেলে তো পরীক্ষা দিতে হবে। তুমি কি পড়াশোনা করেছো, সারা জীবন গরু বাছুর চড়িয়ে গেছো, তুই চাকরি পেয়েছো? বলে হ্যাঁ আমি চাকরি পেয়েছি, একটা নয় দুটো চাকরি পেয়েছি, তাও সরকারি চাকরি। কংস রাজার কাছে আমি অ্যাপ্লিকেশন পাঠিয়েছি। কংস রাজা দেখলেন আমার মতো উপযুক্ত পাত্র আর কেউ নেই, তাই একসঙ্গে দুটো চাকরি মঞ্জুর করে দিয়েছে। কি কি সেই দুটো চাকরি? ঘাটের ঘাটো আলো আমি, পথে মহাদানী। ওই ঘাটের ঘাটো আলো আমি, পথে মহাদানী। আমি প্রথম চাকরি পেয়েছি নৌকা চালানোর। যে সব গোপীরা নৌকায় পার হয় অথচ সরকারকে কর দেয় না, নৌকায় পার করে তাদের কাছ থেকে পয়সা উসুল করতে হবে, এই চাকরি প্রথম। আর দ্বিতীয় চাকরি দিয়েছে রাস্তায় দানি। হ্যাঁ, পথে এক যমুনার ঘাটে ঘাটওয়াল, আর রাস্তায় আমাকে দানি করেছে, পথে মহাদানি। ঘাটে ঘাটওয়াল, পথে দানি, দুটো চাকরি। নৌকা পারাপার করে পয়সা আদায় করি, আর এই রাস্তা আমি ট্যাক্সের অফিসার সেজে নয় হয়ে ট্যাক্সের অফিসার হিসেবে পয়সা আদায় করি। তোমরা দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছ, অথচ কংস রাজাকে কর দিচ্ছ না, এই জন্য আমাকে পাঠিয়েছে। তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী, তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী। দধি দুগ্ধ বিক্রি করে রাতারাতি বড় লোক হয়েছো, ট্যাক্স দাও, কর দাও কংস রাজা। কি রে, কি বলে রে? কংস রাজার নাকি চাকরি পেয়েছে বলছে। কবে চাকরি পেল? পড়াশোনা কবে করলো? হ্যাঁ, দুটো চাকরি। আবার লোকে একটা পাচ্ছে না, আবার যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাচ্ছে, দেখা যাচ্ছে। বলো কোন গুণে বিধি তোমায় দামি করেছে, তোমায় দামি করেছে, তোমায় দামি করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে।
করেছে, দানি করেছে, দানি করেছে, তোমায় ঘাটওয়ালি দিয়েছে। হে দানি করেছে বিধি কোন গুণে বলো তোমায় দানি করেছে, বিধি কোন গুণে বলো তোমায় দানি করেছে। চাকরি পেতে গেলে প্রথম চাই কোয়ালিফিকেশন, মানে যোগ্যতা চাই, যোগ্যতা। পড়াশোনা করেছো রাত জেগে? আর তোমার দেখতে কেমন? পড়াশোনা ভালো করলেও ইন্টারভিউতে অনেক সময় ফেল হয়ে যায়। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। এক একটা বড় বড় অফিসার দেখবে গালগুলো একেবারে টোকা মারলেই রক্ত জমে যাবে, এত টুকটুকে ফর্সা সব। আর তুমি যা দেখতে, রূপেতে ভ্রমরা, ভ্রমরের মতো কালো রূপ তোমার, আর তুমি পাবে চাকরি? তোমাকে দেখলেই তো ইন্টারভিউ ক্যান্সেল করে দেবে। বলছে শোনো শোনো, রূপে চাকরি হয় না। ভারতবর্ষের রাষ্ট্রপতি আবুল কালাম, আব্দুল কালাম, তাহলে আব্দুল কালাম কিরম দেখতে ছিলেন? কালো বলুন, তা শুধু কালো বললি। এখন বর্তমানও বর্তমান যিনি রাষ্ট্রপতি তিনিও কি ফর্সা? তাহলে ফর্সা হলেই সে বড় চাকরি পাবে তার কোনো মানে আছে? গুণ থাকতে হয়, গুণ। বলে তাই বা তোমার কি আছে? রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। তুমি গুণে ননি চোরা, তোমার একটাই গুণ, তুমি অজান্তে চুরি করতে পারো। চোরেদের দৃষ্টি কেমন হয়? চোরের দৃষ্টি আর সাধুর দৃষ্টি, এগুলো সব নাচ যারা হয় না, নাচের গুরু যারা, তারা শেখান। চোরের দৃষ্টি দেখুন, চোরের দৃষ্টি। আর সাধুর দৃষ্টি কিরকম? তাহলে তোমার তো চোরের দৃষ্টি। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, তুমি হলে রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। আস্তে আস্তে, রূপ থাকলে চাকরি হয় না, শুধু গুণ থাকলেও চাকরি হয় না, আরো কিছু থাকতে হয়। সেটা আমরা হাড়ে হাড়ে বুঝছি পশ্চিমবঙ্গের লোক এখন। রূপ আর গুণ ছাড়া আর কি থাকতে হয়? আহা, ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম, ব্রজাঙ্গনানাং চ দুকুলস্য চৌরম, ভক্তজনানাং হৃদয়স্য চৌরম, চৌরাগ্রগণ্যং পুরুষং নতোऽস্মি। তাহলে তুমি যে চোর সেটা তো সবাই জানে, যে একবার চোর বলে ঘোষণা হয়ে যায় তারা চাকরি হয় কখনো? তা যেটা বলছিলাম, রূপ থাকলেও হয় না, গুণ থাকলেও অনেক সময় চাকরি হয় না। টেবিলের তলার জোর থাকতে হয়। টেবিলের উপরের জোর আর টেবিলের তলার জোর, দুটো জোর তাই চাই চাকরি পেতে গেলে। সে টেবিলের উপরের জোর হচ্ছে ডিগ্রি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, সেট পাস, নেট পাস, পিএইচডি পাস, যত পাস আছে সব টেবিলের উপরে থাকবে। তাতেও যদি চাকরি না হয়, তখন অফিসারকে বলতে হয় একটু টেবিলের তলায় দেখুন না, টেবিলের তলায়। তখন টেবিলের তলায় একটা মোটা 2000 টাকার নোটের বান্ডিল যদি থাকে, তাহলে তাকে চাকরি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বহু লোকের হয়েছে সেইভাবে, তাই না? আমরা জানতে পাচ্ছি এখন বহু লোকেরই এরকম চাকরি হয়েছে। তাহলে সেই টেবিলের তলার ক্ষমতাও কি তোমার আছে? তোমার তো ধন সম্পত্তি বলতে কয়েকটা রোগা রোগা গরু। ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। যিনি পোড়া কাষ্ঠ বরণয় ওই যিনি পোড়া কাষ্ঠ বড়
কৃষ্ট বচন কত সুমিষ্ট জানাই আছে, বচন সুমিষ্ট জানাই আছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। কিছু মনে করবেন না বাবা, যদি ফর্সা লোককে বলা হয় তুমি কি ফর্সা গো, তার খুব গর্ববোধ হয়। আর যদি কালো লোককে বলা হয় তুমি কি কালো গো, তার মুখটা কেমন হয়ে যায়। কৃষ্ণকে যখনই কালো বলেছে, কৃষ্ণর মুখটা একদম ছোট্ট হয়ে গেছে। না বলো না, না 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 না, আমায় কালো কালো বলো না, বলো না, বলো না, না বলো না, বলো না, না গো কালো বলো না, না না না, কালো কালো বলো না, ও গো রাজার ঝি, কালো কালো বলো না, ও গো রাজার ঝি, কালো কালো বলো না ও গো রাজার ঝি। একটা জিনিস জানবেন, যদি কারোর সঙ্গে ঝগড়া হয় না, তাহলে যা বলে তার উল্টো শোনে। যদি আপনার সঙ্গে কারো ঝগড়া হচ্ছে, আপনি বলেন এই ধানটা টেনে ঘরে আন তো, ধানটা টেনে ঘরে আন, যার সঙ্গে ঝগড়া হচ্ছে সে শুনবে কি কানটা টেনে ঘরে আন। তাহলে ধান বললে তখন কান শোনায়। কৃষ্ণ বলছেন কালো কালো বলো না গো রাজার ঝি, রাজার ঝি, ঝি মানে মেয়ে, রাজার মেয়ে তুমি আমাকে কালো বলো না, এইটা তো মানে। কিন্তু রাধানী শুনছেন উল্টো, আরো রেগে যাচ্ছে। কি শুনছেন? কালো কালো বলো না গোয়ালার ঝি। কৃষ্ণ বলছেন কালো কালো বলো না গো রাজার ঝি, আর উনি শুনছেন গোয়ালার ঝি। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, না না না, বলো না, না না না, বলো না, বলো না, বলো না, কালো কালো বলো না ও রাজার ঝি, কালো কালো বলো না ও গো রাজার ঝি। আমায় বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো। আমি করব কি, করব কি, করব কি, কালো বলো না ও গো রাজার ঝি, কালো বলো না ও গো রাজার ঝি, কালো কালো বলো না ও গো রাজার ঝি। এবার একটা জিনিস শোনো, ফর্সা মানুষ পৃথিবীতে না হলেও চলে যাবে, কিন্তু কালো মানুষ না হলে চলবে না, জানো? পৃথিবীতে এমন কিছু জিনিস আছে কালো, সেগুলো ছাড়া মানুষ বাঁচতেই পারবে না। যেমন যমুনার জলের রং কি? নীল। নীল মানেই তো কালোর কাছাকাছি। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী
জুড়ায়। এ তো বাইরের কথা বললাম, এবার আয়না নিয়ে তোমার মুখটা দেখো রাধে। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। তোমার মাথার চুল কি রং? কালো রং। আচ্ছা রাধারানী, তোমার মাথার সব চুলগুলো যদি সাদা হয়ে যায় তখন কি তোমার নিজেরই ভালো লাগবে? আর চোখের মণিটা কালো, সেটা যদি সাদা হয়ে যায় তো কি বিশ্রী দেখতে হবে। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। আর তুমি যত রঙের শাড়ি পরো, কোন শাড়িটায় সব থেকে সুন্দর দেখায়? নীল। ফর্সা লোক যদি নীল শাড়ি পরে দেখতে সুন্দর লাগে না? নীল শাড়ি পরে যাও দিয়া বাহু নাড়া। নীল শাড়ি পরি যাও দিয়া বাহু নাড়া। নীল শাড়ি পরি যাও দিয়া বাহু নাড়া। বলো না, বলো না, বলো না, বলো না, কালো কালো বলো না, ও গো রাধাজি। কালো বলো না, আমায় কালো বলো না, বলো না, বলো না গো, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না গো কালো রাজাজি। কালো বলো না গো রাজাজি। কালো কালো বলো না, বলো না, বলো না। ঠিক আছে, ঠিক আছে, আর কালো বলিস না রে। কথা বলতে বলতে একেবারে গায়ের কাছাকাছি এসে গেছে। এই যে কালো বলো না, কালো বলো না। যেই না একেবারে ছুঁতে গেছে অমনি রাধারানীর সখীগণ চিছি কানাই ছুঁয়ো, ও ছুঁয়ো না হে ভোলাবেয়া। কোমলগা, কোমলগা। আমরা পরের, আমরা পরের নারী। কি বলবো আছি, ছি 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 কানা। এবার তেরে ঘেটা ছুঁয়ো কানাই হে তুমি হলে ধেনু চরানো রাখা। আরে আমরা, আরে আমরা হলাম রাজার ধি। হে লোকে শুনলে, লোকে শুনলে বলে গো আমরা হলাম রাজার ঝি। হেই মা
কথায় কথায় ছুঁয়ে দিলে লোকে শুনলে বলে আমরা হলাম রাজার ঝি। হেই মা, ছি 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 কানাই ছুঁয়ো। এবার একটা জিনিস দেখুন, কীর্তন গানে কিরকম সাহিত্যের খেলা হয়। ছি ছি কানাই ছুঁয়ো না, ছুঁয়ো না হে, ছুঁয়ো না 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 না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। শুরু করলো ছুঁয়ো না দিয়ে আর শেষ করলো না ছুঁয়ো দিয়ে, মানে কথাটার মানেই পাল্টে গেল। কি বলছে? ছুঁয়ো না 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 ছুঁয়ো। প্রথমবারে নায়ের উপর জোর আর দ্বিতীয়বারে ছুঁয়ের উপর জোর দিন, দেখুন মানে পাল্টে যাবে। প্রথমবারে নাটার উপর জোর দিন, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। এবার ছুঁয়োটার উপর জোর দিন, না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। এইবার তুমি না ছুঁইলে আমাদের আর কে বা ছোবে। আমরা বলি এই যে ব্রজ গোপে গো, তুমি না ছুঁইলে আমাদের কে বা ছোবে। আছি ছি 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 কানাই ছুঁয়ো। কি সুন্দর মানে পাল্টে গেল, যে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, মানে বাইরে বলছে ছুঁয়ো না আর ভিতরে বলছে না ছুঁয়ো না ছুঁয়ো। কেন না? তুমি না ছুঁইলে আর কে বা ছোবে। এই যে ব্রজগোপীর অঙ্গ, ব্রজগোপীর অঙ্গ দিয়ে তো হাড় মাংস দিয়ে তৈরি নয়। প্রেমের সার ভাব আর ভাবের সার, প্রেমের সার ভাব, ভাবের পরমাকাষ্ঠা নাম মহাভাব। মহাভাব দিয়ে তৈরি রাধারানীর অঙ্গ এবং গোপীগণের অঙ্গ। এই অঙ্গ যার তার ছোঁয়ার ক্ষমতা আছে না সম্ভব। তাই তুমি না ছুঁইলে আর কে ছুঁইবে এই ব্রজগোপীর অঙ্গ। ছিছি ছুঁয়ো না ছিছি ছুঁয়ো না ছিছি ছুঁয়ো না ছিছি ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারে। আবার আমরা পরের নারী, এখানেও মজা আছে। আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, পরের নারী মানে পরের স্ত্রী। এবার অন্যদিকে অর্থ, আমরা পরের নারী মানে পরের হতে পারি না, পরের হতে নারী। আমরা পরের নারী, আমরা যে শুধু তোমারই। আমরা তো এক বইয়ার দুই জানি না হে, আমাদের মনে জানে আর সেই তো জানে। আমরা যার, আমরা এক বইয়ার জানি না হে। তাই ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই। আমরা পরের নারী, পরপুরুষের পবন পরশে সচল স্নান করি। ওই পরপুরুষের পবন পরশে সচল স্নান করি। পরপুরুষের পবন পরশে সচলে স্নান করি। হে কানাই ছুঁয়ো না, হাট হাট যা কানাই ছুঁয়ো না, হাট হাট যা কানাই হাট 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 যা কানাই ছুঁয়ো না, হাট হাট যা কানাই ছুঁয়ো না। বলছে রাধারানীর অঙ্গ স্পর্শ করতে গেলে কি কি পুণ্য করতে হবে জানো? গিরি গিয়া যদি গৌরিয়া রাধা পান করো কনক ধুমে। গিরি গিয়া যদি গৌরিয়া রাধা পান করো কনক ধুমে। আহা কাম সায়রে কামনা করো
বেনি বদরিকাশ্রমে কানাই ছুঁয়ো। যদি হিমালয় পর্বতে গিয়ে তপস্যা করতে পারো, গৌরীকুণ্ডে গিয়ে যদি তপস্যা করতে পারো, হিমালয়ে গৌরীকুণ্ড আছে না, সেই কেদারনাথ যেতে গেলে গৌরীকুণ্ড আগে পড়ে, তারপর কেদারনাথ। গিরি গিয়া যদি গৌরী আরাধহ, পান করো কনক ধূমে। কনক ধূমের দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে সোনা পোড়ালে যে একটা ভয়ঙ্কর গন্ধ ওঠে সেটা কনক ধূম, আবার কনক ধূম মানে ধূতরা। ধূতরার রস যদি কেউ পান করে তার একেবারে সর্বনেশে কাণ্ড করে। পান করো কনক ধূমে। কাম ও সায়রে, সেই যে মানস সরোবর আছে না, যেখানে মনের বাসনা পূর্ণ হয়, সেইখানে গিয়ে যদি স্নান করতে পারো, এর যদিও দেহতত্ত্বের ব্যাখ্যা আছে, সেদিকে আমি যাব না। কাম ও সায়রে কামনা করো বেনি বদরিকাশ্রমে। বেনি বদরিকাশ্রম কোথায়? যেখানে বদ্রীনারায়ণ, দুটো বড় বড় পাহাড়ের মাঝখানে নারায়ণের মন্দির। একটা নাম নর, একটা নাম নারায়ণ। নর ঋষি আর নারায়ণ ঋষি, নরনারায়ণ দুই ঋষি তপস্যা করেছিল, আর মা লক্ষ্মী ওখানে কুল খেয়ে তপস্যা করেছিলেন, ওই জন্য বদ্রীনারায়ণ জায়গাটার নাম। সেইখানে গিয়ে যদি তপস্যা করতে পারো তবে রাধারানীর অঙ্গ ছুতে পারবে। আরো কি জানো? সুরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করো সার, আহা তবু নাহি হবে তোমার শকতি। ওই তবু নাহি হবে তোমার শকতি। রাই অঙ্গে দিতে হবে কানাই ছুঁয়ো। সূর্যগ্রহণের সময় যদি ব্রাহ্মণ চরণে সহস্র কন্যা দান করতে পারো, একটু সিরিয়াস ব্যাপার আলোচনা করছি। আগেকার দিনে মনে করা হতো ব্রাহ্মণকে কন্যা দান করা খুব পুণ্যের কাজ। এখনকার দিনে সেটা আর নেই। এখনকার দিনে যুগ পাল্টেছে, আইন পাল্টেছে, নিয়ম পাল্টেছে। আগেকার দিনে মনে করা হতো যে যদি শুদ্ধ ব্রাহ্মণকে কেউ কন্যাদান করতে পারে সেটা খুব পুণ্যের কাজ। সেই জন্য আগেকার দিনে একাধিক কন্যা কেউ কেউ দান করতেন ব্রাহ্মণকে। তাই বলছে সূর্যগ্রহণের সময়, সূরজ উপরাগে, উপরাগ মানে গ্রহণ, সূরজ উপরাগে অর্থাৎ সূর্যগ্রহণের সময় সহস্র সুন্দরী 1000 কন্যা ব্রাহ্মণে করহ সাপ, যদি ব্রাহ্মণকে দান করতে পারো, এই যে মহাপুণ্য, তাতেও তুমি রাধারানীর অঙ্গ স্পর্শ করতে পারবে না, তবু নাই হবে তোমার শকতি রাই অঙ্গে দিতে হাত। তাই গোবিন্দ দাস বলছেন, গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ভঙ্গ, আহাজই নাগরী ষোড়শে আগরি করো তাহার সঙ্গ কানাই ছুঁয়ো না। যখনই এরকম কথা বলেছে, এত বড় বড় পুণ্য করলে তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করতে পারবে। শ্রীকৃষ্ণ এমন চতুর, বলে সব পুণ্য আমি করে ফেলেছি এবং এইমাত্র করে ফেলেছি। হ্যাঁ, এইমাত্র। হ্যাঁ, বেনি বদরিকাশ্রম মানে কি বলেছিলে? নর ঋষি আর নারায়ণ ঋষি, দুই ঋষির পর্বতের মাঝখানে নারায়ণের মন্দির। তো রাধে তোমার হৃদয়টাও তো বেনি বদরিকাশ্রম, সেটাই না হয় আমি মনে করছি নারায়ণের আবাসস্থল বেনি বদরিকাশ্রম। রাধে তুহারি কো হৃদয়, তুহারি কো হৃদয়, বেনি বদরিকাশ্রম তুহারি করে বেনি বদরিকাশ্রম। রাধে উন্নত কুচগিরি জোর হে, রাধে উন্নত কিসে তুলনা দিবরাই, কিসে তুলনা দিবো হেম গিরি সনে, কিসে তুলনা কুচো হেম গিরি সনে, কিসে তুলনা, কুচো হেম গিরি সনে, কিসে তুলনা, কুচো হেম গিরি সনে, তুলনা, কুচো হেম গিরি সনে তুলনা দিবরায় উন্নত কুচগিরি জোর হে। ও গো রাধে তুহারি বদন ছবি
পিবি তুহারি বদন ছবি কনক ধুম পিবি ততহি তাপত জিও মোর হে রাধে ততহি প্রাণ জ্বলে গেল হে ততহি প্রাণ জ্বলে মদনা নলে প্রাণ জ্বলে মদনা নলে প্রাণ জ্বলে মদনা নলে প্রাণ জ্বলে মদনা নলে প্রাণ জ্বলে প্রাণ জ্বলে গেল হে ততহি তাপত জিও মোর হে तुहारी नियड़ अब छोड़ी गौरी आराधने हम कहाँ जाओ तू तीरथिमयी गौरी একটু আগে বললে না কেদারনাথের আগে গৌরীকুণ্ড আছে মায়েরা গেছেন কেদারনাথ কেউ যারা কেদারনাথ গেছেন একটু হাত তুলুন দেখি যারা গেছেন বুঝবো যে তারা একটু তীর্থ দর্শন ভালোবাসেন আর বাকিরা শুধু সিনেমা আর সিরিয়াল ভালোবাসেন যারা জাননি তাদেরকে আমি একটুখানি বলবো তারা সিরিয়াল ভালোবাসে আর যদি সত্যি না বাসেন তাহলে একটু স্বামীকে খোঁচা দেবেন মাঝে মাঝে একটু তীর্থ দর্শন করাও না কি করছো তুমি তীর্থ দর্শন করতে হয় কেন বড় বড় মহাপুরুষ তীর্থে গেছেন তাদের চরণধুলি কোথায় পড়ে আছে কারোর কি জানা আছে ওই জন্য মহাপুরুষের চরণধুলি পাওয়ার জন্য তীর্থে তীর্থে যেতে হয় আর লীলাভূমি তো আছেই তাই যারা কেদারনাথ গেছেন কেদারনাথের আগে গৌরীকুণ্ড গরম জল আছে ওখানে স্নান করতে আমার সৌভাগ্য হয়েছে মাকে নিয়ে আমার স্ত্রী কন্যাকে নিয়ে আমি কেদারনাথ দর্শন করে এসেছি তো সেইখানে গরম জল ওই গৌরীকুণ্ডে গরম জলে স্নান করে তবে কেদারনাথে যেতে হয় তা গৌরী তো তুমিই রাধে একদিকে গৌরী মানে দুর্গা শিবের স্ত্রী আর গৌরী শব্দের অর্থ কি গৌর শব্দের স্ত্রীলিঙ্গ গৌর মানে কি ফর্সা আর তুমি তো ফর্সা কাজে গৌর শব্দের স্ত্রীলিঙ্গ গৌরী তা তুমিই তো সাক্ষাৎ গৌরী তুমি ফর্সা যেহেতু এইবার বড়াই বুড়ি পাশ থেকে বলছে বড়াই বুড়ি কাকা বাবু কি মনে করবেন হ্যাঁ তাই বলছে দেখো রাধে কাকাবাবু বলেছেন বড়াই বুড়ির ভূমিকায় কাকাবাবু জিজ্ঞেস করতে সব তো হলো কিন্তু সূর্যগ্রহণে ব্রাহ্মণ চরণে কন্যাদানটা কি করে হবে এবার সূর্যগ্রহণে দেখো কি করে এইখানেই গ্রহণ লাগলো দেখো হ্যাঁ মৃগবদ বিন্দু সিন্দুর পরশল ওহি সূরজ গ্রহ জান তব নখ পদ দ্বিজরাজ হি সোপলু সুন্দরী সহস্র পরাণ উত্তর হলো এটা পদে রাধে তোমার সিঁদুরের ফোঁটা তার উপরে যে একটু কালো মৃগমদ বিন্দু মৃগমদ মানে হরিণের নাভিতে কালো রকমের একটা পদার্থ থাকে খুব সুগন্ধ কারণ নাভিতে কালো ময়লা থাকলে বড় দুর্গন্ধ হয় কিন্তু হরিণ এমন একটা প্রাণী তার নাভিতে যে কালো ময়লার মতো জমে সেটা অত্যন্ত সুগন্ধ কালো দেখতে হয় এবং সেটা খুব পবিত্র সেই মৃগমদ রাধারানী কপালে পড়েছেন আর সেই মৃগমদটা একটু ছুঁয়ে গেছে সিঁদুরটার সঙ্গে কাজেই সিঁদুরের যে গোল লাল টকটকে সেটা গোল না থেকে একটা কোনা কালো হয়ে গেছে ওই জায়গাটা দেখে মনে হচ্ছে সূর্যগ্রহণ তোমার ওই সিঁদুরের সঙ্গে যে মৃগমদ ছুঁয়ে গেছে ওখানটা দেখে সূর্যগ্রহণ মনে হচ্ছে তাহলে ব্রাহ্মণ কোনটা সূর্যগ্রহণ তো হলো সিঁদুর আর মৃগমদ ব্রাহ্মণ কোনটা বলছে ব্রাহ্মণ মানে কি যার দুবার জন্ম তাকে বলে দ্বিজ ব্রাহ্মণের দুবার জন্ম কেন একবার মায়ের
পেট থেকে জন্মায় মানে গর্ভ থেকে একবার জন্ম, আর যখন পৈতে হয় তখন তার দ্বিতীয় জন্ম। পৈতে হওয়া মানে জ্ঞান অর্জন করার সংকল্প নেওয়া, যে আজ থেকে আমি জ্ঞান অর্জন করব। প্রথমে সাধারণ জ্ঞান, তারপর ব্রহ্মজ্ঞান। যতক্ষণ ব্রহ্মজ্ঞান লাভ না হচ্ছে ততক্ষণ পরিপূর্ণ ব্রাহ্মণ বলা যাবে না। হ্যাঁ, দুবার জন্ম, তাই দ্বিজ। একবার মাতৃগর্ভ থেকে জন্ম, একবার উপনয়নের সময় জন্ম। চাঁদেরও কিন্তু দুবার জন্ম। একবার অত্রিমুনির স্ত্রী অনুসুয়ার গর্ভ থেকে জন্ম, আর একবার সমুদ্রের ভেতর থেকে জন্ম। তাই চাঁদকেও দ্বিজ বলা হয়, আবার পাখিকেও দ্বিজ বলা হয়, কারণ একবার ডিম রূপে জন্ম, আবার ডিমের ভেতর থেকে আরেকবার জন্ম। তাই ব্রাহ্মণকে যেমন দ্বিজ বলা হয়, চাঁদকেও দ্বিজ বলা হয়। রাধে, তোমার চরণের নখগুলো যেন এক একটা চাঁদ, অর্থাৎ ওরা দ্বিজ। ওদের দুবার জন্ম, যেহেতু ওদেরকে আমি ব্রাহ্মণ ধরছি। কেউ চাঁদ বলে, আমি না হয় ব্রাহ্মণ ভাবছি, দুবার জন্ম বলে। সেইখানে আমার সহস্র প্রাণকে আমি সমর্পণ করে দিলাম। এটাই আমার ব্রাহ্মণ চরণে কন্যাদান। হাজার হাজার ভক্ত তাদের প্রাণ আমাকে সমর্পণ করেছে, তাহলে আমার হাজার হাজার প্রাণ আমার কাছে আছে। সেই হাজার হাজার প্রাণ আমি তোমার চরণে নখে সমর্পণ করলাম। আর নখটা চাঁদের মতো, চাঁদের দুবার জন্ম, ব্রাহ্মণের দুবার জন্ম, তাই ওখানে ব্রাহ্মণ হলো। তব পদ নখ দ্বিজ রাজ হিসম বলু, সুন্দরী সহস্র পরাণ। খুব ভালো। আর একটা কথা শোনো রাধে, ওই যে বলছিলে মানস সরোবরে কাম সাগরে স্নান করতে, কাম সায়রে হাম সততহি নিমগ্ন, কাম পুরবি তুহুরায়, শ্যামর বলিয়া চরণে নাহি ঠেলবি, গোবিন্দ দাস মুখ চায়। বলছে ঠিক আছে, তাহলে আর ঝগড়াঝাটি না করে কত টাকা চাইছে দিয়ে দে, ঝামেলা মেটা। বলো কৃষ্ণচন্দ্র, তোমার কত টাকা চাই? কৃষ্ণ বলছে, এত ঝগড়ার পর যখন আমাকে টাকা পয়সার কথা বলছে, আমাকে একটা হিসেব করতে হবে। কোনটার জন্য কত টাকা নেবে? কাগজ দে সুবল, কাগজ কলম, কাগজ কলম, ক্যালকুলেটর দে। ওই আর কি, ক্যালকুলেটর ঠিক করতে হবে তো। তাহলে কাগজ কলম সব দিয়েছিস? গণন যন্ত্র দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। গণন যন্ত্র, ক্যালকুলেটর দিয়েছিস তো? দিয়েছি। এইবার আমি তাহলে বসি। দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল, এই চারটে জিনিস বিক্রি করছো আর লক্ষ লক্ষ টাকা আয় করে দুতলা চারতলা বাড়ি বানাচ্ছ, কিন্তু এগুলোর জন্য আমি কর ধরবো না, কারণ ওগুলো আমি এক্ষুনি খেয়ে নেব। ওগুলো খেয়েই নেব যখন, তাহলে আর কর ধরবো কি করে? কংস রাজা যখন জিজ্ঞেস করবে কিসের জন্য কর নিলে, আমি দেখাতে পারবো না, খেয়ে নিয়েছি। তাহলে কর কিসের জন্য নেবে? এই যে গয়না পড়েছে এই জন্য কর, কারণ ওই দধি, দুগ্ধ, ঘৃত, ঘোলের জন্যই তো গয়না কিনতে পেরেছো। তাই গয়নাটার জন্য কর নেব। ও সুন্দরী, শুনিয়া না শুনাহিত বাণী, জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি, ওই জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। এক কলম নে, কাগজ নে। সিঁদুরের জন্য 1 লাখ টাকা, কাজলের জন্য 1 লাখ টাকা। রাজার মেয়ে বলে কথা, দামি সিঁদুর কিনবে, তাহলে দামি সিঁদুর 1 লাখ টাকা, দামি কাজল 1 লাখ টাকা। সীতার সিন্দুর আর নয়নের কাজল, ওই সীতার সিন্দুর আর নয়নের কাজল, 2 লক্ষ দান তার মাগে গিরিধর, 2 লক্ষ দান তার মাগে গিরিধর। 2 লক্ষ টাকা চাইলাম, সিঁদুরের জন্য 1 লাখ, কাজলের জন্য 1 লাখ। আপনারা দেবেন? মায়েরা অনেকে বলছে বাবা ওই জ্বালায় আজকাল সিঁদুর আর কাজল পড়া ছেড়েই দিয়েছে। গোপীরা বলছে আমরা সিঁদুরের জন্য 1 লাখ টাকা কেন দেব, কাজলের জন্য 1 লাখ টাকা কেন দেব? তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, যারা কৃষ্ণ চায়
বিষয়ও চায়, যাদের দুই দিকে দিকে লক্ষ্য তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যারা কৃষ্ণও চাইছে আবার বিষয়ও চাইছে, দুদিকে লক্ষ্য নিয়ে জীবনে এগোচ্ছে, তারা 2 লাখ টাকা দিক। আমরা তো কৃষ্ণ ছাড়া অন্য কিছু চাই না, তা আমরা দেবো কেন 2 লাখ টাকা? দেবে না? তাই তাহলে আবার কাগজ নে। কানের দুল লেখ, কানে কর্ণের কুণ্ডল, গলে গজমতি হার। কর্ণের কুণ্ডল, গলে গজমতি হার, কর্ণের আস্তে। কুণ্ডল, গলে 7ই নক্ষত্রে গভীর নিশীতে ব্রাহ্ম মুহূর্তে যদি হাতির মাথায় শিশিরের জল পড়ে, সেই হাতির মাথায় একটা রত্ন তৈরি হয়, তাকে বলে গজমতি। সব হাতির হবে না, হাজার হাজার হাতির মধ্যে একটা হতে পারে। আর সেই গজমতি দিয়ে মালা তৈরি করে রাধারানী গলে পড়েছে। তাহলে কত দামি জিনিস বিষয়টা। কানের দুল আর গলায় গজমতি হার, এর জন্য 4 লাখ টাকা কর দাও। কর্ণের কুণ্ডল, গলে গজমতি হার। কর্ণের কুণ্ডল, গলে গজমতি হার। 4 লক্ষ দান তার করিলাম নির্ধার। 4 লক্ষ দান তার করিলাম নির্ধার। 4 লক্ষ টাকা দিতে হবে কানের দুল আর হারের জন্য। হ্যাঁ, কানের দুল আর হারের জন্য 4 লাখ। তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য। 4 দিক মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 4 দিক নয়। যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য, তারাই দেবে 4 লক্ষ। যারা ধর্মের জন্য কৃষ্ণকে ডাকছে, যারা অর্থের জন্য কৃষ্ণকে ডাকছে, যারা কামনা বাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণকে ডাকছে, যারা মুক্তি পাবার জন্য কৃষ্ণকে ডাকছে, এই 4 দিকে লক্ষ্য যাদের, আমরা তো তাদের মধ্যে পড়ি না। আমরা কিছু পাওয়ার জন্য কৃষ্ণকে ডাকি না, আমরা সর্বস্ব দেবার জন্য কৃষ্ণকে ডাকি। কাজেই আমরা কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণকে ডাকি, 4টে জিনিস পাবার জন্য নয়। যারা পাবার জন্য ডাকি তারা 4 লাখ দিক, আমরা কেন দেব? বলছে তাহলে আরো শোনো। কোটির করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি রাধে। কোটির কিঙ্কিনি করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, কোটির কিঙ্কিনি। 6 লক্ষ দান মাগে পথে মহাদানী, পথে মহাদান। আর 6 লক্ষ দান মাগে পথে মহাদানী, পথে মহাদানী। হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি, এজন্য 6 লাখ টাকা। হ্যাঁ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। যারা ষড় রিপুর বশীভূত। এই ভক্তি জগতে 6টি শত্রু আছে বাবা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি রিপুর যারা বশীভূত, তারা দেবে 6 লাখ টাকা। আমরা এই 6 রিপুর বন্ধন থেকে ঊর্ধ্বে উঠেছি, আমরা কেন দেব? তাহলে শেষ কথা বলি, লাল টকটকে আলতা আর হিরে আর সোনা দিয়ে তৈরি নূপুর অনেক দাম, এর জন্য 8 লাখ টাকা লাগবে। এটা শেষ। রঙ্গ নয়ালো তায়ার রতন নূপুর রাধে রতন নূপুর। 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর, দানির ঠাকুর। লাল টকটকে আলতা আর রত্ন দিয়ে সোনা দিয়ে তৈরি নূপুরের জন্য 8 লক্ষ টাকা চাই। মানে পরেরটার দাম বাড়িয়ে দিচ্ছে, আগে দিল না, সেটা পুষিয়ে নেবার জন্য।
গোপীগণ বলছে 8 লক্ষ টাকা আমরা কেন দেব, তারাই দেবে 8 লক্ষ। তারাই দেবে 8 লক্ষ। যারা অষ্টপাশে বদ্ধ, অষ্টপাশে বদ্ধ, অষ্টপাশ মানে পাশ মানে দড়ি, 8টা দড়ি দিয়ে মায়া আমাদেরকে বেঁধে রেখেছে যাতে ভগবানকে না ডাকি। 8টি দড়ি কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই 8টি দড়ি দিয়ে আমাদের বাঁধা আষ্টে পৃষ্ঠে যাতে ভগবানকে ডাকতে না পারি। এই 8টি দড়িতে যারা বাঁধা আছে তারা 8 লাখ টাকা দেবে। আমরা তো সমস্ত বন্ধন ছিন্ন করতে পেরেছি বলে আজকে কীর্তনের আসনে সমবেত হয়েছে। কি মায়েরা, আপনারা যেখানে আসতে পেরেছেন এটা কি কম ভাগ্যের জিনিস? অল্প ভাগ্যে কীর্তন শ্রবণ হয় না, কীর্তন শুনতে গেলে সৌভাগ্য লাগে, কীর্তন গাইতে গেলে আরো সৌভাগ্য লাগে। তাই 8টি বন্ধন ছিন্ন করতে পেরেছে বলে তারা তো এসেছে, আমরা এসেছি, আমরা কেন দেবো? আমরা বন্ধনের মধ্যে নেই, কিছুই দেবে না। জ্ঞানদাসে কহে তুমি ছাড়ো টিটপনা, জ্ঞানদাসে কহে তুমি ছাড়ো টিটপনা। তুমি তো দানি তোমার আবার ঠাকুর কোন জনা, তুমি দানি তোমার আবার ঠাকুর কোন জনা। কিছুই দেবে না। ও মায়েরা, মোট ক লাখ টাকা হল? সিঁদুর আর কাজল 2 লাখ, কানের দুল আর হার 4 লাখ, হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি 6 লাখ, আলতা আর নূপুর 8 লাখ। মোট কত? 20 লাখ, মানে 20 লক্ষ টাকা। 20 লাখ, ঠিক আছে? তাহলে 20 লক্ষ টাকা যে দেওয়া হবে, এবার এটাকে তত্ত্বের দিকে বিচার করুন। 20 লাখ, 20 লক্ষ, একদিকে 20, যদি তালবস্যা লেখেন তার মানে 20, আর যদি পেট কাটা মধ্যাহ্নস্বর লেখেন গরল হয়ে গেল। তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের বিষয়ে 20 লক্ষ, যাদের বিষয়ে 20 লক্ষ, আমাদের প্রেমামৃত লক্ষ্য। যাদের বিষয় 20 লক্ষ, আমাদের প্রেমামৃত লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের জীবনে বিষয় 20টাই লক্ষ্য, তারা 20 লাখ দিক। আমরা তো বিষয় 20-এর জন্য ছুটছি না, প্রেমামৃতের জন্য। কিছুই দেবে না। কাঁদো কাঁদো মুখ করেছে কৃষ্ণ, তাই রাধারানী বলছে, বধূ হে কি দিব, কি দিব বধূ, মনে ভাবি আমি। ওগো যে ধন তোমারে দিব, সেই ধন তুমি। আমি যে তোমার বন্ধু, তুমি যে আমার। ওগো তোমার ধন তোমায় দিব, কি যাবে আমার। নরোত্তম দাস কহে, শুনো সব সখী, এবার বিকাইলাম রাঙা পায়ে, তোমরা থাকো সাক্ষী। তোরা আর কিছু বলিস না, না না কথা বলিস না। ওই বদন পানে চেয়ে দেখ, আমার শ্যামের বদন পানে চেয়ে দেখ, দেখ ঘামে আছে চাঁদ মুখ খানি দে দে পাশরায়ানি। ওরে যার লাগি এই বিকিকিনি,
সেই খাউক ক্ষীর স্বর্ণ বনি রে ক্ষীর স্বর্ণ এবার সেই খাও গোজার লাগি এই পথে এলাম গো সেই খাত আমরা যার লাগি এই পথে এলাম। আমাদের কুলের মুখে কালি দিয়ে আমরা যার লাগি এই পথে এলাম। আমাদের কুলের মুখে কালি দিয়ে কুলের মুখে কালি দিয়ে আমরা কুলকামিনী হয়ে কালি দিয়ে কুলকামিনী হয়ে ওই কুলের মুখে কালি দিয়ে কামিনী হয়ে কুলের মুখে কালি দিয়ে কুলকামিনী হয়ে সেই খাউক ক্ষীর স্বর্ণ বনি রে ক্ষীর স্বর্ণ এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে এত বলি মহাসুখে মনি দিলা কৃষ্ণ মুখে সখী দিলা রায়ের বদনে সখী দিলা রায়ের বদনে রাধারানী ছানা মাখন ননি কৃষ্ণ বদনে দিলেন আর সেই কৃষ্ণের অধরামৃত সখীগণ রাধারানীর বদনে তুলে দিচ্ছেন বলছেন তোর মুখ তো ঘামি আছে তোর মুখ তো ঘামি আছে প্রচন্ড মারতণ্ড তাপে তোর মুখ তো ঘামি আছে রাধে প্রচন্ড মারতণ্ড তাপে মধুর সনে কথা কইতে কইতে প্রচন্ড মারতণ্ড তাপে মধুর সনে কথা কইতে কইতে প্রচন্ড মারতণ্ড তাপে তোর মুখ তো ঘামি আছে সেই দিলা রায়ের বদনে সখী দিলা রায়ের বদনে এবার ভোজন হইল সায় আচমন কইল তাই ভোজন হইল সায় আজ মন কইল তা প্রসাদ পাইল জনে জনে প্রসাদ লইল জানি গোবিন্দের অধরামৃত রাধারানীর মুখে তুলে দিলেন সখীগণ আর রাধা গোবিন্দের যুগলের অধরামৃত পেলেন বাকি সখীগণ তাই তো আপনারা যে এতক্ষণ ধরে এখানে বসে আছেন আপনারা কিছু পেলেন প্রসাদের তো ব্যবস্থা আছে কিন্তু এখানেও তো কিছু পেলেন তাই প্রসাদ পেল কিভাবে দুইভাবে প্রসাদ পাওয়া যায় হরি বল হরি বল কাকাবু বলছেন অমৃত পেলাম আমরা প্রসাদ দুইভাবে পাওয়া যায় বাবা বলি কেউ বদনে কেউ শ্রবণে কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে কেউ তো বঞ্চিত হলো না গো প্রসাদ পেল জনে জনে কেউ তো বঞ্চিত হলো না ওই প্রসাদ পেল জনে জনে কেউ তো বঞ্চিত হলো না রে প্রসাদ লইল জনে জনে প্রসাদ লইল জনে জনে তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়ায় তোদের যদি আজ্ঞা পাই শ্যাম বধুর পাবে দাঁড়াই অঙ্গের আভরণ নেগো খুলে আমার অঙ্গের আভরণ নেগো খুলে
সাজায়ে দে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি, সাজায় রে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি, বেশ বড় ভালোবাসি। সাজায় রে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি। রহি গেলাম এই তরু মূলে, রহি গাছতলায় রাজার মেয়ে, কৃষ্ণের সঙ্গে গাছতলায় রাজার মেয়ে সারা রাত্রি থাকবি? বাড়িতে গিয়ে কি বলবো? বাড়িতে গিয়ে কি বলবি? বাড়িতে গিয়ে বলবি দধি দুগ্ধ বিক্রি করতে পাঠিয়েছো বৌমাকে, কিন্তু সঙ্গে কর দিয়ে পাঠাওনি, ওই জন্য কর হিসেবে বৌমাকে নিয়ে চলে গেছে রাজার লোকেরা। ঘরে গিয়া ইহাই বলো দান ঘাটে রাই বিকালো, ঘরে গিয়া ইহাই বলো দান ঘাটে রাই বিকালো। যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার। ঘরে গিয়ে বলবি রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে, যার তার ঘরে আর যাবে না, রাই যার তার হয়েছে। যার তার ঘরে আর যাবে সে না, জন্মের মতো বিকাইছে, যার তার ঘরে আর যাবে না, জন্মের মতো বিকায়েছে। যার তার ঘরে আর যাবে না, রাই যার তার হয়েছে, যার রাই হইল তাহার। শেষে তোর শাশুড়ি যদি তোকে খুঁজতে খুঁজতে এখানে আর খুঁজতে হবে না, শাশুড়িকে বলবি তোমাদের বৌমা মরে গেছে, পারলে একটা পিণ্ডি দিয়ে দাও ওর নামে। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। তিলাঞ্জলি কাকে দেওয়া হয়? স্বর্গীয় পিতামাতার উদ্দেশ্যে তিলাঞ্জলি দিতে হয়। তর্পণের সময় তিলাঞ্জলি দেয় না, তিল জল নিয়ে অঞ্জলি। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। বলিস রাধা মরে গেছে, বলিস রাধা মরে গেছে, অনুরাগ সাগরে ডুবে, বলিস রাধা মরে গেছে। ওই অনুরাগ সাগরে ডুবে, ওই আর তো ঘরে ফিরবে না গো, অনুরাগ সাগরে ঘরে ফিরবে না, ওই অনুরাগ সাগরে ডুবে, বলিস রাধা মরে গেছে। সুশীতল জলে যমুনার, সুশীতল জলে যমুনা, এত বলি মহাসুখে দুহরে দুহু মুখে, এত বলি মহাসুখে দুহারে দুহু মুখে, এত বলি মহাসুখে দুহারে দুহু মুখে, এত বলি মহাসুখে দুহারে দুহু মুখে। সুখের সায়র মাঝে ভাসে, সুখের সায়র মাঝে ভাসে, দোহর পশু মাধুরী হেরিয়া নয়ন ভরি, দোহুর পশু মাধুরী হেরিয়া নয়ন ভরি। গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন। সবাই প্রণাম করুন। গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন দাসে। ভাগ্যবান পদকর্তা বৃন্দাবন দাস বলছেন আমি গুণ গাইছি বটে, কিন্তু এক মুখে আর কি গুণ গাইব? এক মুখে আর কি গুণ গাইব? কেন কোটি বদন দিলে না বিধি, এক মুখে কি গুণ গাইব? ওই কোটি বদন দিলে না বিধি, এক মুখে কত বা গাইব? কোটি বদনে দিলে না বিধি, গুণ গাইতাম নিরবধি। কোটি বদন দিলে না বিধি, গুণ গাইতাম নিরবধি। ওই কোটি বদন দিলে না বিধি, এক মুখে কত গাইব? আহা গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন দাস। রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হইল মিলন। এবার প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, ওই প্রেমানন্দে হরি বল যত ভক্ত। বল জয় রাধে রাধে রাধা গোবিন্দ